হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর সব থেকে প্রথমে তোমাদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। 2026-এর নতুন বছরের নতুন শুভেচ্ছা জানিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকে আমি এই আহ, রাশিগত রিডিংয়ের মধ্যেও রুন স্টোনসটা ইনক্লুড করছি। রাশিগত রিডিংয়ের মধ্যে তোমাদের রুন স্টোন দিয়ে দেখে নেব বেসিক কি এনার্জি আসতে পারে তোমাদের এই জানুয়ারি মাসে 2026। দুটো থেকে তিনটে স্টোন নেব, দেখে নিই বৃষ রাশির জন্য 2026-এর জানুয়ারি মাস কেমন যাবে। বৃষ রাশির জন্য 2026-এ জানুয়ারি মাস কেমন যাবে। তিনটে স্টোন এসছে, তো দেখে নিই। প্রথম কার্ড যেটা স্টোন এসছে সেটা এসছে জেরা। বার্ষিক এই বছর শুরু হয়েছে, তো এই সময়চক্রে এই বছরের প্রথম দিকটা দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার কিছু পরিস্থিতিতে তুমি কিন্তু পুরস্কৃত হতে পারো। নতুন কিছু শুরু হতে পারে, নতুন কোনো আহ, কোনো বার্ষিক কোনো কার্যকলাপ বা বার্ষিক কোনো অনুষ্ঠানে তোমাকে হয়তো পুরস্কৃত করতে পারে। এই একটা সুযোগ তুমি পেতে পারো, কোনো একটা অনুষ্ঠানে তোমার কোনো কৃতিত্বে তুমি পাবে, সেই জায়গায় তোমার কিন্তু গ্রোথ হবে, উন্নতি হবে। তার আহ, আহ, সেই আহ, সেই রাস্তা ধরেই বলছে, সেই আহ, যে আমাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যেই পরিস্থিতিতে তুমি, মানে তুমি যেখান থেকে আর কি এই পুরস্কারটা পাচ্ছ, সেই জায়গা থেকেই কিন্তু তোমার দ্বিতীয় পদক্ষেপ বা দ্বিতীয় কোনো সুযোগ সেখানে কিন্তু অপেক্ষা করবে। তোমার ওই সুযোগের হাত ধরে কিন্তু আগামী কোনো সুযোগ অপেক্ষা করছে। ওকে, আমি যেটা মানে ভিশন দেখতে পাচ্ছি যে তুমি কোথাও একটা আম, পুরস্কার নিচ্ছ, আর তোমাকে কেউ একজন পুরস্কার নিতে দেখছে, আর সেই কিন্তু তোমার ফোন নাম্বার খুঁজছে। যেই মানুষ, এই ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বারটা আমার চাই। মানে এমন কিছু তুমি করেছো বা তুমি কিছু তোমার যে কৃতিত্ব তুমি তুলে ধরেছো সবার সামনে, সেটার জন্যই কিন্তু তোমাকে লোকে খুঁজতে শুরু করবে। লোকে তোমাকে হতে পারে কোনো কাজের জন্যে বা কোনো রকমভাবে তোমাকে অ্যাপয়েন্ট করার জন্যে তোমার কন্ট্যাক্ট নাম্বার খুঁজবে বা তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। ওকে, দ্বিতীয় যেটা আছে এনকিউজ। এনকিউজ যেটা দেখছে জটিল কোনো পরিস্থিতি থেকে কিন্তু বেরোবার একটা রাস্তা তুমি পেতে পারবে। হুম, আর কোনো পৌরাণিক কোনো একটা পুরনো কোনো পরিস্থিতি বা কোনো একটা পৌরাণিক কোনো সিচুয়েশন থেকে, আমি যেটা বুঝতে পারছি কোনো পৌরাণিক তুমি গল্প বা পৌরাণিক কোনো সিনেমা তুমি দেখছো, সেখানে থেকে তোমার সিচুয়েশনের কেন কোনো একটা সামঞ্জস্য তুমি পাবে। সেই জায়গা থেকে তুমি তোমার সুযোগ বা সেই জায়গা থেকে তুমি তোমার পরিস্থিতির একটা পরিবর্তন বা পরিস্থিতির একটা কি বলবো, পরিস্থিতির একটা চাবিকাঠি বের করতে পারবে। মানে তোমার পরিস্থিতি যাতে আরো একটু ভালো হয়, সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসার একটা রাস্তা তুমি খুঁজে পাবে। ওকে, এখানে লাস্ট যেটা এসছে উরুস। উরুস যেটা বলছে তোমার আহ উরুজের যে এনার্জিটা আছে অদম্য, অশান্ত, মানে অস্থিরতা তোমাকে কিন্তু একটু ইয়ে করতে পারে, বিরক্ত করতে পারে। একটা অদম্য ইচ্ছা শক্তি তোমার ভিতরে থাকবে, সেটা কিন্তু তোমাকে তাড়না দিতে পারে, মানে অস্থির করতে পারে যে কিছু একটা করতে হবে, কিছু একটা আইডিয়া তোমাকে বের করতে হবে, সেরকম একটা অস্থিরতা তোমার মধ্যে থাকবে। হুম, তোমার এখানে খুব সম্ভবত তুমি কোনো একটা পরিস্থিতিতে তুমি নিজেকে আটকে রাখতে পারছো না। তোমার মনে হবে তোমাকে বাঁধন ছেড়ে যদি তুমি বেরোতে পারতে, কোনো একটা পরিস্থিতি তোমাকে মনে হবে যে একটা আড়ষ্টতা, সেই আড়ষ্টতা থেকে বেরিয়ে যাওয়ার একটা পরিস্থিতি তুমি কিন্তু পেতে পারো। ওকে, এই জানুয়ারি মাসে খুব সম্ভবত কোনো একটা সিচুয়েশন তোমার জীবনে একটা আড়ষ্টতা এনে দিচ্ছে, সেইখান থেকে বেরোবার রাস্তা তুমি পেতে পারো আগামী জানুয়ারি 2026। ওকে, এবার দেখব শরীর স্বাস্থ্য বৃষরাশি কেমন যেতে পারে।
বৃষরাশি 2026-এ জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখে নেব। 2026-এ বৃষরাশি শরীর স্বাস্থ্য কেমন যাবে? জাস্ট প্লিজ আমাকে দেখো বৃষরাশি 2026-এ শরীর স্বাস্থ্য। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি বেশ কাজের চাপ থাকতে পারে, হাড়ে ব্যথা হতে পারে। এখানে কিন্তু ভীষণ টায়ার্ডনেসটা তোমাকে ঘিরে ধরতে পারে। আর এস অফ সোর্স, ও গড, আচ্ছা, ও ও, এখানে কিন্তু শরীরের উপরে একটা চাপ আসতে পারে। এটা পরিবারের কারোর শরীরের উপরে চাপ আসতে পারে, কোনো রকম শিরদাঁড়ার উপরে চাপ আসতে পারে, কোনো শিরদাঁড়ার উপরে একটা, আচ্ছা কিন্তু বারবার করে বলছি শল্য, মানে এখানে যেহেতু সোর্ড এসছে, এখানে কিন্তু খুব সম্ভবত কোনো একটা অপারেশন যদি করানোর থাকে সেটা আহ, মাসের শেষের দিকটা করানো প্রয়োজন। মানে এখানে যা দেখতে পাচ্ছি মাসের শেষের দিকে করানো ভালো হবে। ওকে, পরিবারের সবার খেয়াল রাখার চেষ্টা করো। বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, মাতৃতুল্য বা পিতৃতুল্য, তাদের একটু খেয়াল রাখার চেষ্টা করো। ওকে, এবার দেখবো শিক্ষা। বৃষ রাশির শিক্ষা কেমন যেতে পারে? মোটামুটি ভালো। বৃষ রাশির শিক্ষায় কিন্তু উন্নতি আছে, শিক্ষায় কিন্তু নাম যশ খ্যাতি আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যাংম্যান, আর এখানে 9 অফ ওয়ান্স। তুমি কিন্তু ফাইট করবে, লড়াকু তোমার মনোভাব থাকবে। এখানে চিন্তা ভাবনাটা একটু আউট অফ দ্য বক্স করবে তুমি। এখানে যা বুঝতে পারছি খুব সম্ভবত তোমার পড়াশোনায় চিন্তা ভাবনা বা ক্রিয়েটিভিটি, তুমি কিন্তু নিজেকে একটা গণ্ডিবদ্ধভাবে রাখবে না। এখানে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা তুমি করবে, সেটাও কিন্তু লাভবান হবে তুমি। এখানে যা দেখতে পাচ্ছি নাইট অফ সোর্ডস, কুইন অফ কাপস, আর এই 10 অফ পেন্টিকেলস। হুম, সুযোগটা যখন তোমার কাছে আসবে সেটা কিন্তু তোমাকে ভীষণ মানে আপ্লুত করতে পারে। শরীর স্বাস্থ্যের পরে, শিক্ষাক্ষেত্রের পরে এবার দেখব কর্মক্ষেত্র। যারা চাকরিরত, যারা আর কি কোনো রকম চাকরিতে আছে, সে বেসরকারি হতে পারে সরকারি হতে পারে, তাদের কেমন যেতে পারে জানুয়ারি 2026, জানুয়ারি 2026 বেসরকারি বা সরকারি চাকুরিদের। আচ্ছা, সরকারি চাকরিতে যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি আছে। আর বেসরকারি চাকরি যারা করছিলে তাদের কিন্তু একটা চাকরি হারাবার যে একটা ভয় ছিল সেটার থেকে কিন্তু ট্যাক্টফুলি বেরিয়ে আসতে পারবে। কোনো একটা প্ল্যানিংয়ে বা কোনো একটা পরিস্থিতি থেকে বেরোবার, যেটা আমি এখান থেকে পাচ্ছিলাম, পরিস্থিতি থেকে বেরোবার সুযোগ বা পরিস্থিতি থেকে বেরোবার একটা আইডিয়া তুমি পেয়ে যাবে। ওকে, ইয়েস। তো এই হচ্ছে গিয়ে তোমাদের 2026-এ যারা চাকরিরত তাদের জন্য এনার্জি। এবার দেখব যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কিরকম যেতে পারে 2026-এ। বৃষ রাশির ব্যবসা বাণিজ্য কেমন যাবে 2026-এ? ব্যবসা বাণিজ্যে কিন্তু বেশ একটা এনার্জি খুব স্ট্রং থাকবে, কিন্তু এখানে ইনভেস্টমেন্ট কিন্তু ভেবেচিন্তে করতে বলছে। তোমাদের ব্যবসা বাণিজ্যের জন্য একটু ভ্রমণ করতে হতে পারে, বা নতুন কোনো আউটলেট বা নতুন কোনো কি বলবো, নতুন কোনো প্রোডাক্ট হতে পারে, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলে, দোকানে নতুন প্রোডাক্টস রাখলে, বা নতুন একটা আইটেমের ইয়ে রাখলে, এরকম কিছু একটা হতে পারে। আর্থিক উন্নতি আছে এখানে যা দেখতে পাচ্ছি। ইচ্ছে পূরণ আছে, তোমার ইচ্ছে পূরণ হবে। আর এখানে খুব সম্ভবত এখানে যারা বড় বিজনেস করছে তাদের কিন্তু উন্নতি বেশ ভালো আছে। আর এক ধরনের আয়ের স্রোত যদি থাকে তাহলে তুমি আরেকটি ধরনের আয়ের স্রোত কিন্তু খুলতে পারবে। ওকে, অনলাইন বিজনেস যারা করছে অনলাইনে বিজনেসেও কিন্তু ভালো মতন লিকুইড মানি, মানে অনলাইন পেমেন্ট আসতে চলেছে। আর্থিক উন্নতি আছে এখানে যেটা দেখতে পাচ্ছি। ব্যবসায় কিন্তু 10 অফ পেন্টিকেলস, আর এখানে পাবলিসিটি আর তোমাদের মার্কেটিংটা কিন্তু বেশ ভালো মতন কাজে দিতে পারে। ওকে, এবার দেখবো 2026-এ আর্থিক পরিস্থিতি কেমন। যারা ফ্রিল্যান্সে কাজ করে সেটা আগে দেখে নিই।
যারা ফ্রিল্যান্স বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের কিরকম যেতে পারে 2026-এ জানুয়ারি মাস কিরকম যাবে বৃষ রাশি। আচ্ছা, যারা ফ্রিল্যান্সে কাজ করছো, শরীর স্বাস্থ্যের একটু খারাপ হওয়াতে, শরীর স্বাস্থ্য খারাপ হওয়াতে কিন্তু মাসের প্রথম দিকটা একটু হলেও কাজে বাধা থাকতে পারে, কিন্তু তুমি আস্তে আস্তে নিজেকে সুস্থ করে কাজে ফিরে আসবে আর আয় বৃদ্ধিও হবে। মানে মাসের শেষ দিকটা কিন্তু বেশ একটা আয় বৃদ্ধি হবে, মাসের শেষটাতে উন্নতি আছে। ইয়েস। এবার দেখবো ফাইন্যান্স মানে আর্থিক পরিস্থিতি কেমন যাবে বৃষ রাশি জানুয়ারি 2026, জানুয়ারি 2026 আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে বৃষ রাশি জানুয়ারি 2026 আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে 2026। আর্থিক পরিস্থিতি 3 অফ পেন্ট, 6 অফ, আচ্ছা, জাজমেন্ট তোমার সিদ্ধান্তের উপরে কিন্তু অনেকটা নির্ভর করবে। সিদ্ধান্ত মাথা ঠান্ডা করে নিতে হবে, কারোর প্ররোচনায় সিদ্ধান্ত নেবে না এখানে। ইয়েস, যদি এক্সপার্ট অ্যাডভাইস নিতে পারো সেটা সব থেকে ভালো হবে। এমনি কারোর সিদ্ধান্ত নিও না, এক্সপার্ট অ্যাডভাইস নিলেই ভালো। আর এখানে নতুন কাজের কিন্তু বেশ ভালো মতন তুমি উন্নতি পেতে পারবে। বারবার কি হচ্ছে ভাবনা চিন্তা করে তারপরে এগোতে। হুম, আর্থিক উন্নতি আছে, কিন্তু তোমার চিন্তা ভাবনার উপরে কিছুটা নির্ভর করবে। এবার দেখবো লাভ লাইফ। আচ্ছা, দেখে নি। আচ্ছা, পরে দেখবো, এখানে আগে কার্ডস গুলো বের করে নিই তার উপরে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে জানুয়ারি 2026। চেজার, কেউ তোমাকে কিন্তু চেজ করতে পারে, পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকা তোমার দিকে একটু আকর্ষিত হতে পারে। দেখো কিভাবে কার্ডসকে চেজ করছে। ইয়েস, রানার চেজার, এখানে কিন্তু রানার চেজারের ব্যাপার আছে। পুরনো লাভ রিনিউ, নিউ ফেজ, রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম অ্যাবসেস। পুরনো কোনো ভালোবাসার সম্পর্ক, এটা রোহিণী নক্ষত্রে যারা আছে তারা কিন্তু এখানে যেটা বুঝতে পারছি, পুরনো ভালোবাসার সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা আছে। সেখানে কিন্তু বেশ ভালো একটা আকর্ষণ আর অন্তরঙ্গতা শুরু হবে। ইয়েস, একটা হিলিং ফেজ আসবে। দেখে নিন যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি কন্ট্যাক্ট হবে। ইয়েস, 3 অফ কাপস, এতগুলো কার্ড। ইয়েস, এস অফ ওয়ান্স, 3 অফ কাপস। আর যারা অন এন্ড অফে আছে তাদের কি হবে। অন এন্ড অফে আছে যারা ম্যানিফেস্ট করো, কি চাও তুমি সেটা মনে মনে লেখো, লিখে সেটা বিছনার তলায় বালিশের তলায় নিয়ে শো। যা তোমার মনের ইচ্ছে সেটা একটা সাদা কাগজে সবুজ বা লাল পেন দিয়ে লেখো, 3 বার লিখবে, লিখে 6 বার বলবে, 6 বার বলে বিছনার তলায় রেখে দেবে। দ্যাটস ইট। তারপরে ঘুমিয়ে পড়ো, বালিশের কভারের তলায়ও রাখতে পারো, যদি প্রবলেম থাকে বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রেখে দাও, তারপরে সেই হিসেবে ঘুমিয়ে পড়ো। এখানে কিন্তু ম্যানিফেস্টেশন এগুলো, ওকে। তো এটা করলে তোমার কিন্তু সেই পার্টনার 6 অফ কাপস তোমাকে কিন্তু তোমার প্রতি কিন্তু আকর্ষণ তার বাড়বে। এবার দেখবো যারা বিবাহিত সম্পর্কে আছে তাদের কি ঘটতে পারে। বিবাহিত বা আম, একটা কি বলবো, কি বলে ওটাকে, লিভ ইন রিলেশনে আছো, ওকে। আচ্ছা, বিবাহিত সম্পর্কে কিন্তু একটু থার্ড পার্টি সিচুয়েশন আসতে পারে। বিবাহিত সম্পর্কে ঘর ভাঙার পরিস্থিতি আসতে পারে। এখানে একটু সচেতন থেকো, তোমার পার্টনারের সঙ্গ দিও। আমি বলবো না সন্দেহতে কোনো কিছু লাভ হয় না, উল্টো ক্ষতি হয়। সুতরাং তুমি তোমার পার্টনারকে একটু সঙ্গ দিও, সে কিন্তু একাকিত্বে ভুগছে। না কি হয়েছে, 8 অফ কাপস, সে নতুন কাউকে খুঁজছে, কেননা সে তোমার সঙ্গ পাচ্ছে না।
ওকে, তো যারা বৃষ রাশির পার্টনার আছো, হয়তো তুমি সঙ্গ খুঁজছো বা তোমার পার্টনার সঙ্গ খুঁজছে, যেই কারণে তোমাদের ভিতরে একাকিত্ব, সেই একাকিত্বকে কাটানোর চেষ্টা তারা করছে। এক সেকেন্ড, কার্ডগুলো বেঁকে গেলে আমার ভালো লাগে না। বি স্ট্রেট, ইয়ার, ওকে, একদম ইটস ওকে। এবার দেখবো যারা সেপারেশনে আছে, যারা সেপারেশনে আছে তাদের কি করতে পারে বৃষ রাশির জানুয়ারি 2026-এ। আচ্ছা, যারা সেপারেশনে আছে, পেজ অফ কাপস, কুইন অফ পেন্টিকেল, এটা তোমাদের এনার্জি, আর 5 অফ কাপস। আচ্ছা, যারা সেপারেশনে আছো, একটু ইমোশনাল থাকতে পারো এই মাসে, কিন্তু তোমাদের রিউনিয়ন বা কোনো রকম ভাবে সেপারেশন যারা আছে তাদের কিন্তু সেরকম কোনো আশা আমি দিতে পারছি না। ওকে, সরি, সবসময় একরকম হয় না, যা হওয়ার তাই বলছি। রিনিউ হচ্ছে, কিছু পুরনো সম্পর্ক ফিরে আসছে, কিন্তু কিছু সেপারেশন রিলেশনশিপ হয়তোবা একটু হতাশায় থাকতে পারে। কেন একটুখানি দেখেই, মানে 5 অফ কাপসকে ক্লারিফাই করো তো। তোমার পার্টনার কিন্তু একটু ইগো দেখাবে, সেই কারণেই কিন্তু ও তোমার কাছে এগিয়ে আসার জন্য কোনো পদক্ষেপ নেবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করে দেখি, তোমাদের হয়েই করছি। যদি বৃষ রাশি এগিয়ে গিয়ে পদক্ষেপ নিতে চায়, যদি না চাও ইটস ইয়োর চয়েস, যদি চায় তাহলে কি হবে? যারা সেপারেশনে আছে, ও ওয়াও, যদি তুমি সিদ্ধান্ত নাও তার সঙ্গে নিজে এগিয়ে গিয়ে কথা বলতে, তাহলে কিন্তু এই সম্পর্ক আবার করে তার মনের মধ্যে যে কনফিউশনটা আছে সেটা কিন্তু ক্লিয়ার হবে। 7 অফ কাপস আর জাস্টিস ন্যায় হবে, এই সম্পর্ক কিন্তু আবার করে শুরু হতে পারে। এটা ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। চ্যারিয়ট, মুভ ফরওয়ার্ড হবে, ইমোশনাল হয়ে যদি মনের কথাগুলো বলতে পারো। দেখে নি গাইডেন্স কি আছে তোমার জন্য জানুয়ারি 2026-এর জন্য, কি গাইডেন্স আছে বৃষ রাশির জন্য। জানুয়ারি 2026-এর জন্য বৃষ রাশি কি গাইডেন্স বা অ্যাডভাইস, আর কি করবে দেখে নি কি আছে। ও, দুটো আছে এখানে। আচ্ছা, লাক ইজ ইন ইয়োর সাইড, তোমাকে বলছে তোমার দিকে কিন্তু লাক ফেভার করবে। আমি একটু ফোকাস করতে চাইছি, ফোকাস কি হচ্ছে না তো। হ্যাঁ, এবার হয়েছে। লাক ইজ ইন ইয়োর সাইড, নিউ মুন ইন সেজিটেরিয়াস, নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। এখানে যেটা আর কি, তোমাদের যে সেপারেশনটা, সেটা কিন্তু এক্স্যাক্টলি সেপারেশন না, ইগোর একটা ব্যাটল। তোমরা যদি চাও সেটাকে সঠিক করতেই পারো এগিয়ে গেলে। আর লাক ইজ ইন ইয়োর সাইড, তুমি যেদিকে যাবে ভাগ্য কিন্তু তোমার পদক্ষেপ নেবে, তোমার দিকে এগোবে। তো চেষ্টা করতে ক্ষতি নেই, তাই তো? আজকের জন্য এখানেই, ভালো লাগলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও। ভালো থেকো, এই বছরটা যেন তোমাদের অনেক অনেক আনন্দ, সুখ, সুবিধে আর মনের ইচ্ছে পূরণ নিয়ে আসে। ওকে, ভালো থেকো সবাই। প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করার ইচ্ছে থাকলে অবশ্যই নির্দ্বিধায় করতে পারো। ভালো থেকো সবাই।